ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصليه جهنم وساءت مصيرا আল্লাহ বলেন যারা নবীর সাথে বিরুদ্ধাচরণ করবে, নবীর উল্টা করবে, যার কথায় ভাষায় নবী কষ্ট পাবে না। কথা বলতে যেমন আমি যদি আপনাকে বলি আপনি একজন নিরক্ষর মানুষ, আপনি আর জীবনে কোনোদিন আমার ওয়াজ শুনবেন না, এতগুলো লোকের সামনে আমাকে বেইজ্জতি করবেন। আর খোলা ময়দানে আমার নবীকে যদি নিরক্ষর বলা হয়, এছাড়া কি ভাষা নাই? নবী নিরক্ষর কিসের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মায়ের গর্ভে যখন 4 মাস তখন বাবা হারিয়েছেন। বাবা হারাবার পরে তিনি জন্ম নিয়ে মাকে পেয়েছেন। আরবরা এই ধরনের শিশুকে উম্মি বলে ডাকে। উম্মি মানে মা বলার বাবা, যিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবাকে হারিয়েছেন। অতএব উম্মি, উম্মি মানে আরবরা কাকে বলে? যে শিশু মায়ের গর্ভে থাকতে বাপকে হারায়। আমার নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা আব্দুল্লাহকে কি হারিয়েছেন, এই জন্য নবী কি উম্মি, মা হলো নবী। কি চমৎকার তর্জমা! এটা না করে বাবু গিরিশচন্দ্রের তর্জমা খুব মনে পড়ে। বাবু গিরিশচন্দ্র কোরআনের প্রথম অনুবাদ করছে, এই জন্য ওইটাই পড়ি। কেন আমি না, ওরা চলবে না আমাদের কাছে। বাবু গিরিশচন্দ্র সেন আমাদের নয়। বাবু গিরিশচন্দ্র সেনের কোরআনের তর্জমা আমরা মানি না। সেখানে আমার নবীকে সে কৃষ্ণ বলে থাকে, আমার আল্লাহকে সে ভগবান বলে, আমরা তার তর্জমা মানব না। ঠিক এই ধরনের ইহুদি এবং খ্রিস্টানের তর্জমা এটা মানব না। তারা আমার নবীকে হেয় করতে চায়। ইহুদিরা আমার নবীর সামনে এসে দলের বলে একসাথে জোরে ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, লাম আলিফটা উঠাই দিছে, আসসালামু আলাইকুম বলে নেয়। নবী সরল সহজ নবী, কত নরম নবী, কত মায়া এবং দয়ার নবী। নবী কিছু বলেছে। হযরতে মা আয়েশা বুঝতে পারছেন যে তো আমার নবীর মৃত্যু চাচ্ছে, সাম মানে মৃত্যু, আসসালামু আলাইকুম আপনি মরেন, মারা যান। মা আয়েশা রাদিয়াল্লাহু বলেন ওয়া আলাইকুম আসসালাম, তোমরাও মরো, তোমাদের মৃত্যু হোক। আমার নবী বলেন আয়েশা তো মাহানান, আয়েশা রে থামো, খবরদার, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেওয়ার শোভা পায়? কথা বল। আমি বলছি আয়েশা আমরা হলাম ভদ্র জাতি, ওরা আমাদের মৃত্যু কামনা করো, কিন্তু তাদের মৃত্যু আমরা কামনা করব না। নবীজি বললেন আয়েশা আমরা কিন্তু ভদ্র জাতি। সুবহানাল্লাহ। অতএব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মুন, উম্মুন হলে আসল, আসল মানে কি? মূল। তিনি হচ্ছেন সৃষ্টির মূল। কথা বল। আমার নবী হলেন সৃষ্টির কি যেটাই মূল সেটাকে বলে, এটাই উম্মি। কত চমৎকার চমৎকার অর্থ আছে। তার মানে খোয়ে বদরা বাহানা বাসিয়া, চরিত্র যার নষ্ট, আপনি 1000 কয়লা ধুইলে ময়লা যায় না। কত কয়লা ধুইলে কি আপনি দেখবেন যে একবার চুরি করে তার আপনি 1000 নসিহত করেন, আরেকবার সে চুরি করবে, একবার ক্রাইম করলে সে আরেকবার করবে, আরেকবার করবে, আরেকবার করবে। আপনি 1000 বুঝাবেন, তারপরে দেখবেন নবীজি তার তিনি নিরক্ষর, এটা যখন ধরা হলো তখন এটা বাদ দিয়ে চলে গেল, মা খাদিজা ইনটেক না 2 নম্বর হয়ে গেল। তার মানে ক্রাইম করে তার এই ধরে যে একবার বেয়াদবি করবে তার বেয়াদবি যাইতে কি সময় লাগবে। নবীজি বলছেন জাবাল গারদা জিবিলিয়াত না গারদা, যদি শুনো একটা পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গেছে তো বিশ্বাস করবে, আর একটা মানুষের চরিত্র ভালো হয়ে গেছে এটা সহজে বিশ্বাস করো না। সে এখন মাফ চায়, পরে আরেকটা পিন দিয়ে দিবি। কথা বুঝলেন? আরেকটা ঝগড়া শুরু হবে। ওর কামই হলো মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করা। কথা বুঝতে পারছেন? পচা কথা যেটা রিজেক্ট হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, সে কথাগুলো আমাদের আমলে আসবে না। আমার নবীজি বলছেন তারাকতু ফীকুম আমরাইন,
কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু। আমার নবী বলেন, দুটো জিনিস রেখে গেলাম, আঁকড়িয়ে ধরলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব, একটা হলো আমার সুন্নাহ। একটা কি? আল্লাহর কিতাব আর আমার কি? সুন্নাহ। মানে লামজাবি যারা এই যে 20 টাকার তারাবি খাইয়া সর্বনাশ করছে, খালি 20 টাকার তারাবি খাই না এই মৌলবি আমার সবে বড় তো খাইয়া শেষ। কত বড় আমার তারা বেতনের নামাজ পর্যন্ত খাইয়ে ফেলছে। নবীজি বলছেন সাল্লিল বিতরা কাবিত্রিন নাহার, তোমরা বেতনের নামাজ পড়ো দিনের বেতনের মতো। দিনের বেতন কি? মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ দিনের বেতন। নবীজি বলছেন রাতের বেতের পড়ো কার মতো? দিনের বেতের মতো। আপনি একটু কথা বলবেন না? রাতের বেতের পড়ো কার মতো? দিনের বেতের। দিনের বেতের কি? মাগরিবের নামাজ করে কার? 3 রাকাতের 2 রাকাতের পরে কি আছে? বৈঠক আছে না? তাশাহুদের জন্য বসেন কিনা? ওরা তো বেতের বলছে যে মাঝখানে বসা লাগবে না। পাইলো কি? আমার নবীজি বলছেন সালাত মাসনা মাসনা, নামাজ না এসেছে 2 রাকাত করে, কাজে 2 রাকাতের পরে অবশ্যই বৈঠক দিতে হবে। আপনি 100 রাকাত নফল নামাজ পড়েন, কিন্তু প্রতি 2 রাকাত পর পর কি দিতে হবে? বৈঠক দিতে হবে, স্টপিস দিতে হবে। আপনি বুঝেন কিনা? আপনি 1000 রাকাত নফল পড়েন, কিন্তু কি করতে হবে? 2 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত, কিন্তু প্রতি 2 রাকাত পর পর কি? বৈঠক। দুনিয়ার যত নামাজ, নফল বলেন, সুন্নাত বলেন, ওয়াজিব বলেন, ফরজ বলেন, যত ইবাদত বলেন, প্রত্যেকটা নামাজ কি? 2 রাকাত। 2 রাকাতের পরেই কিন্তু বৈঠক আছে। কাজে মাগরিবের নামাজের 3 রাকাত নামাজের মধ্যে 2 রাকাতের পরে কি আছে? ফরজের বেতরে কোনো বৈঠক নাই, বিনা বৈঠকে। তাহলে কি দিনের বেতনের মতো রাতের বেতন হলো? বলো বিশ্বাস করেছি। এই জন্য আমি বই লিখেছি 113 মাসলায় বিভ্রান্তির সমাধান। এই দেখেন বিশাল